আমাদের যে ঈদের জামা সেটা আসলে আমাদের ইউনিফর্ম, আমরা ইউনিফর্মটিকে আমাদের ঈদের জামা হিসেবে দেখি। আমার যে ডাক্তার বন্ধুটি রয়েছেন, আমার যে সাংবাদিক বন্ধুটি রয়েছেন, ডাক্তার বন্ধু যখন অ্যাপ্রনটি পরেন, অ্যাপ্রনের নিচে কিন্তু ঈদের নতুন জামাটি পরেন। আমার যে সাংবাদিক বন্ধু রয়েছেন তিনি যখন একটি রিপোর্ট পেশ করতে যান তখন কিন্তু তিনি একটি নতুন জামাই পরেন। কিন্তু একজন পুলিশ হিসেবে ইউনিফর্মের বাইরে কিন্তু আমার থাকার সুযোগটি থাকে না। আপনি যখন আপনার পরিবারের সাথে ঈদের উদযাপনটি করতে থাকেন, ঠিক সেই মুহূর্তে আমার 70,000 পুলিশ রাস্তায় থাকে শুধুমাত্র আপনার ঈদ পালনটিকে নির্বিঘ্ন করবার জন্য। আমার ট্রাফিক পুলিশ যখন একদিক দিয়ে কাজ করছে, আমার হাইওয়ে পুলিশ আপনার হাইওয়ে জায়গাতে যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য চেষ্টা করছে, অন্যদিকে আমাদের থানা পুলিশ সেখানে অপরাধ দমনের জন্য কাজ করছে। আমাদের ঈদের ছুটি, ঈদের আনন্দ, এসব বিষয় আসলে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য খুব স্বল্প সময়ের জন্য বরাদ্দ থাকে। আমাদের ঈদ আনন্দের সময়টুকু আমরা ব্যয় করি আমার যে সহকর্মী বন্ধুগণ এখানে রয়েছেন, চিকিৎসক, সাংবাদিক এবং এছাড়া বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন, একই সাথে সম্মানিত নাগরিকগণ যারা রয়েছেন, তাদের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা আমাদের ঈদ আনন্দের সময়টুকুকে ব্যয় করি। কি বা আসে যায় যখন আমার পরিবারের সদস্যগণ আমাদের কাছ থেকে সময়টুকু না পায়। বেদনার জায়গাটি আমাদের রয়েছে, কিন্তু আমরা ভুলে যাই যখন দেখি আমার বিভিন্ন সহকর্মী বিভিন্ন পেশার এবং অন্য আমাদের যে জনসাধারণ যারা রয়েছেন তারা যখন সুখে শান্তিতে ঈদটি পালন করেন, তারা যখন আনন্দের সাথে ঈদটি উদযাপন করেন, সেই সময় আমাদের দুঃখ কষ্টের বেদনার জায়গাটুকু নাই হয়ে যায়। 7 জুলাই 2016 সাল দিনটি ছিল পবিত্র ঈদ উল ফিতর। কিশোরগঞ্জের শোলাকিয়ায় যখন লাখো মানুষ ঈদগাহ ময়দানে নামাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় দুই যুবকের চাপাতির আঘাত এলোপাথারিভাবে যখন এগিয়ে আসছিল, সেটি সামলাচ্ছিলেন নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য। সেদিন সেই ঘটনায় লাখো মানুষের ঈদ আনন্দকে বজায় রাখতে নিরাপত্তায় নিয়োজিত 2 জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেছিলেন এবং 8 জন হয়েছিলেন গুরুতর আহত। তাদের পরিবারের ঈদ আনন্দটি কেমন ছিল সেটি আসলে আমার জানা নেই। এই চিত্র যে একদম নতুন তা কিন্তু নয়। বাংলাদেশ নামক স্বাধীন দেশটির সৃষ্টি লগ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে বাংলাদেশ পুলিশ রাজাবাগ পুলিশ লাইন্স থেকে সর্বপ্রথম তাদের সশস্ত্র প্রতিরোধটুকু গড়ে তুলেছিল। এরপরে যতই ক্রান্তি লগ্ন এসেছে, প্রত্যেক সময় বাংলাদেশ পুলিশ তার অবস্থান থেকে জনগণের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। ঈদের কয়েকদিন পূর্বে সংঘটিত হোলি আর্টিজানে যে ভয়াবহ জঙ্গি হামলাটি হয়, সেখানেও সাধারণ মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া না করে 2 জন পুলিশ কর্মকর্তা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। জনতার প্রয়োজনে ও পেশাগত দায়িত্ব পালনে নিজ জীবন এভাবে সরাসরি উৎসর্গ করবার নজির আমার বন্ধুদের কাছে রয়েছে কিনা সেটিও আমার জানা নেই। শুধুমাত্র সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলাই নয়, সাম্প্রতিক সময়ে যদি আপনার স্মৃতিশক্তি আপনার সাথে প্রতারণা না করে থাকে, আপনাকে মনে করিয়ে দিতে চাই এই করোনার প্রথম ওয়েভে যখন সকলেই দ্বিধান্বিত ছিল পিপিই ছাড়া কিভাবে দায়িত্ব অব্যাহত রাখতে হবে, ঠিক সেই সময়ে আমাদের বাংলাদেশ পুলিশ প্রধান সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম পার্টির নির্দেশনায় বাংলাদেশ পুলিশের সমগ্র পুলিশ সদস্য একসাথে আমরা মাঠে নেমে গিয়েছিলাম শুধুমাত্র গ্লাভস এবং মাস্ক পরে আমাদের সাধারণ জনগণের পাশে দাঁড়াতে, তাদের জীবন বাঁচাতে। আজকের এই পেশাজীবী হিসেবে এই প্রতিনিধিত্বমূলক বিতর্কের বিষয় আমাদের ঈদ আনন্দ। এই ঈদ আনন্দের বিষয়ে এই বিষয়গুলোকে স্মরণ করে দিচ্ছি। ঈদের সময় আমরা যে পরিমাণ আমাদের দায়িত্বের প্রতি যে আত্মনিবেদনটুকু, সেটি আসলে উপলব্ধি করবার জন্যই আমার জায়গা থেকে এই বলার প্রয়াসটুকু আমি খুঁজে নিচ্ছি। আমার সাংবাদিক বন্ধু বলতে পারেন আমিও তো আমার কাজ থামিয়ে রাখছি না, আমার চিকিৎসক বন্ধু বলতে পারেন যে আমিও আমার কাজ থামিয়ে রাখছি না। কথা সত্যি, আপনাদের কাজ হচ্ছে বিশেষায়িত কাজ, আপনাদের কাজ হচ্ছে রুটিন কাজ, কিন্তু আমার কাজ হচ্ছে ঈদের সময় বাড়তি কাজ। আমাকে পশুর হাটের দায়িত্ব পালন করতে হয়, আমাকে ঈদগাহ ময়দানের দায়িত্ব পালন করতে হয়। যখন উদার জায়নামাজ দিয়ে আপনি নামাজ আদায় করেন, সেই সময় আমি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকি প্রহররত অবস্থায়, তখনও আমার কিন্তু ধর্মীয় ইবাদত করার সুযোগ কি থাকে না, কিন্তু আমরা আমাদের ইবাদতটি খুঁজে নিই আমাদের মনের কোণে। তো আপনি যেখানে যেখানে থাকেন সেখানে কিন্তু আমি থাকি, কিন্তু আমাদের বাকি যে জায়গাতে আমরা পুলিশটা থাকি সেখানে কিন্তু আমার পেশাজীবী অন্য বন্ধুরা থাকে না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই ঈদ আনন্দ সকলের জন্য অনেক বেশি আনন্দপূর্ণ হয়ে উঠুক। আমি মনে করি যে প্রত্যেক পেশাই একটি মহান পেশা এবং এই প্রত্যেক পেশাতে আসলে পেশাজীবীরা যারা কাজ করেন তারা মহান দায়িত্বই পালন করেন, কিন্তু তারপরেও কথা থেকে যায় এই মহান দায়িত্ব পালনের পাশাপাশি কঠিনতম দায়িত্বটি কারা পালন করেন। এই ঈদ আনন্দ উদযাপন করতে যেয়ে আমরা কঠিনতম দায়িত্বটি পালন করি। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, ধন্যবাদ সবাইকে।